গাঙ্গের মারে উঠা আমরা ভিজতাছি, ফিন্দের খাবার ফিন্দ লইয়া ঘুরতাছি, আমরা নারে মরতাছি, আমরা কোনো রান্না বাড়া নাই, আমরা বাচ্চা কাচ্চা উপায়। বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিয়েছে। হুহু করে বাড়ছে বানের পানি, খাল বিল নদী উপচে পানি ঢুকছে বঙ্গোপসাগর লাগোয়ার জনপদে। অব্যাহত বৃষ্টিতে চতুর্থ দিনেও বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। একই অবস্থা চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, রাউজান উপজেলায়। বুক সমান পানিতে ডুবে গেছে এসব এলাকার সড়ক, বসতঘর ও হাটবাজার। বসতবাড়ি ফেলে উঁচু দালানে আশ্রয় নিয়েছে পানিবন্দী মানুষ। শুকনো খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে অনেক এলাকায়। অনেক অবস্থা খারাপ, সব এখানে সেপ্ট হয়ে গেছে, সব কিছু ভাঙে চুরে শেষ। মানুষ বাড়িতে নাই, আপনার এখানে সবাই পানিবন্দী। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে খাগড়াছড়ি, রাঙামাটি ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে অনেক এলাকায়। চরম দুর্ভোগে পাহাড়ের বাসিন্দারা। পাহাড় ধসে এ পর্যন্ত কক্সবাজারে ১৯ জন, চট্টগ্রাম ও বান্দরবানে ৫ জন করে এবং রাঙামাটিতে প্রাণ গেছে ১ জনের। বাঁধ ভেঙে তলিয়েছে লোকালয়। কক্সবাজারের পেকুয়া, চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় পানিবন্দী প্রায় ১.৫ লাখ মানুষ। পানিতে ডুবে প্রাণ গেছে ২ শিশুর। অতিবৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারের রাজনগরে মনু নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ১৫টি গ্রাম। তলিয়ে গেছে বসতভিটা, রাস্তাঘাট, ফসলি জমি, মানবেতর জীবন দুর্গতদের। ভাই আমার পানিতে কোমর পানি, সারা রাত আমরা অনেক পূজা করেছিলাম। আমাদের গবাদি পশু পাখি গুলা সাইড করছি এবং বাড়ির যে আসবাবপত্র এগুলো আমাদের সাইডে রাখছি। আমরা গাঙ্গের মারে উঠা আমরা ভিজতাছি, ফিন্দের খাবার ফিন্দ লইয়া ঘুরতাছি, আমরা নারে মরতাছি, আমরা কোনো রান্না বাড়া নাই, আমরা বাচ্চা কাচ্চা উপায়। সুনামগঞ্জে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। পানি বেড়েছে নদ নদী, হাওরে। বন্যার শঙ্কায় হাওরবাসী। হবিগঞ্জ সদরে কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ২০টি গ্রাম। কয়েকদিনের টানা বর্ষণে এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পানির তোরে সৃষ্ট পাহাড়ি ঢলে শেরপুর নালিতাবাড়ি সড়কের প্রায় ৪০ মিটার অংশের সড়কের এক পাশ ভেঙে পড়েছে। ফলে চলাচল বিঘ্নিত হচ্ছে জেলা শহরের সাথে নালিতাবাড়ির এই সড়কের। পাহাড়ে বৃষ্টি হলেই এদিক দিয়ে আপনার পানি চলে আসে। পানি আসার কারণে আপনার এই রাস্তার ভিতরে অনেক সময় উড়াত সমান, অনেক সময় হাঁটু সমান পর্যন্ত পানি হয়ে যায়। খুবই ঝুঁকিপূর্ণভাবে থাকি। যদি পানি যেভাবে বাড়তাছে, রাস্তা অর্ধেক ভেঙে গেছে। এছাড়া নদ নদীর পানি বৃদ্ধি ও টানা বৃষ্টিতে নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, গাইবান্ধা সহ বিভিন্ন জেলা শহরে জলাবদ্ধতার পাশাপাশি পানি ঢুকে পড়েছে চরাঞ্চল এবং নিচু এলাকায়। নষ্ট হচ্ছে কষ্টের ফসল, ভাঙনেও বিলীন হচ্ছে বাড়িঘর ও মূল্যবান সম্পদ।